আমরা বাঙালি আমাদের অপূর্ণতা কোথায় জানেন? আমাদের অপূর্ণতা হচ্ছে বৃষ্টির দিনে যদি খিচুড়ি খাইতে পারা না যায়। এখন হোক সেটা লেটকা খিচুড়ি বা হোক সেটা ভুনা খিচুড়ি, ২ টাই বৃষ্টিতে জমে যায়। আর খিচুড়ির সাথে অনেকেই অনেক কিছু পছন্দ করে থাকেন, যেমন মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, ডিম ভাজি, ডিম ভুনা, ভর্তা ইত্যাদি, ইত্যাদি। এই সবগুলোর ভিতরে আমার পার্সোনালি গরুর মাংস দিয়েই খিচুড়ি খেতে বেশি মজা লাগে। এর জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই দামের ভিতরেও গরুর মাংস খাওয়ার যোগ্যতা দিছেন। তো যেমনটা বলেছিলাম, ভিডিওতে যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন এটা আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে। বৃষ্টি দেখে আম্মাকে রিকোয়েস্ট করার পর আম্মা রাজি হয়। আম্মা বলছিল ২ দিন পরেই তো কুরবানির ঈদ, আল্লাহ বাঁচায় রাখলে তখনই তো অনেক গরু খাবি, আপাতত এখন গরু খাইয়া মুখের রুচি নষ্ট করার কি দরকার। রিপ্লাইতে আম্মারে বললাম যে গরুর মাংস সারা জীবন খাইলেও গরুর মাংস থেকে রুচি উঠবে না, তুমি রান্না করো। তো শেষমেশ রান্না হয়েই গেল লেটকা খিচুড়ি আর ঝোল ঝোল গরুর মাংস। আম্মার হাতে লেটকা খিচুড়িটা সবসময়ই অসাধারণ হয়। গরুর মাংসটাও ছিল কেরলের। গরুর সবচাইতে যেই অংশের মাংসটা বেশি মজা লাগে সেটা হচ্ছে এই কেরলের মাংসগুলা। মাংসগুলা আমিই কিনেছিলাম, এই তো সপ্তাহখানেক হয়। কিন্তু কেরলের মাংস কিনার একটা খারাপ দিক আছে। সেটা হচ্ছে এই কেরলের মাংস কিনতে গেলে সাথে একটা বড় মাংস ছাড়া হাড়ের পিস আনতে হয়। আপনি হাজার মানা করলেও মামার এটা দিবেই। তো খিচুড়িগুলা অনেক গরম ছিল, ধোঁয়া উঠছিল তখনও, এদিকে কখন খাবো সহ্য হচ্ছিল না। আর স্বাদ যেমনটা বলেছিলাম যে আম্মার হাতের এই লেটকা খিচুড়িটা অসাধারণ হয়, এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। মুখে দিতেই জিহ্বা ও মুখের বাকি অংশ বাস্ট হচ্ছিল। আহা হা হা, কি অমৃত! আচ্ছা, বৃষ্টিতে খিচুড়ি নিয়ে তো বাঙালির অনেক আবেগ, কিন্তু এইটা নিয়ে কি কোনো বিখ্যাত কবি এই পর্যন্ত কোনো গান কবিতা লেখে নাই? নাকি সেই বিখ্যাত কবিদের কালে এই আবেগের জন্ম হয় নাই? আচ্ছা, বৃষ্টির ভিতরে এই যে খিচুড়ি খাওয়ার এই ট্রেন্ডটা, এটা আসলে কিভাবে আসলো? কই থেকে আসলো? এই ইতিহাসটা কেউ জানেন কিনা? জেনে থাকলে একটু শেয়ার করেন তো। আর আজকাল দেখি কিছু মানুষ বাঙালির বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার এই আবেগের বিরোধিতা করতে। মানে তাদের কথা হচ্ছে বৃষ্টিতে খিচুড়ি নিয়ে এত আবেগের কি আছে? ঠিক আছে, এটা যার যার ব্যাপার। আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন। কিন্তু খাবারটা তো আসলেই বৃষ্টির ভিতরে খাইতে মন্দ লাগে না। ঠান্ডা, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা, ঠান্ডা বৃষ্টির পানি, ঠান্ডা বাতাসের ভিতরে ধোঁয়া উঠা গরম, গরম খিচুড়ি। খাইতে মন্দ লাগবে দূরের কথা। শুনেই তো জিভে জল চলে আসে। স্ক্রিনে ভালো করে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে তখনও বৃষ্টি হচ্ছিল। বাহিরে বৃষ্টি আর ভিতরে গরম, গরম খিচুড়ি। আহাহাহা! পরিবেশটা একদম জমে ক্ষীর। এই মাটির পাত্রটা মানে শানকিটা মনে হয় স্বাদটা আরো বাড়িয়ে দিল। একটা দেশি, দেশি ভাইব। তবে খিচুড়ির সাথে হালকা একটু সালাদ মিস করেছি। কোনো এক কারণে সালাদটা আসলে করা হয় নাই। কোনো এক কারণটা আসলে হচ্ছে যে সালাদটা আসলে আমাকে বানাইতে বলছিল। আমার আসলে তখন সালাদটা বানাইতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে সালাদটা একটু কষ্ট করে বানালেই পারতাম। খাবারটার একদম ষোলকলা পূর্ণ হয়ে যেত। তো আম্মাকে আর ভাবিকে ধন্যবাদ এই বৃষ্টিতে এইরকম একটা খাবার উপহার দেওয়ার জন্য। আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর রিজিকের জন্য যে একদম চেটেপুটেই খেয়ে ফেলেছি। শান কি আর না ধুইলেও মনে হয় চলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।